এসছি জানো, কোর্টে এসছি। কোর্টে কি করতে এসছি তোমরা ব্লগের মধ্যে থাকো, জানতে পারবে। আর এ দেখো আমার ছেলে। হ্যালো গাইজ, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। তো আমি এখন কোথায় আছি বলো তো? একটা ছাদের মধ্যে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো, মানে আমি এখন আছি মুর্শিদাবাদে, মায়ের বাড়ি। তোমরা তো কালকে ব্লগে দেখেছো যে মুর্শিদাবাদ এসেছিলাম কিছু দরকারে। তোমাদের দরকারটা বলিনি, কি দরকারে গেছিলাম না গেছিলাম এই ভিডিওর মধ্যে তোমাদের ছোট অল্পর মধ্যে আমি দেখাবো, তোমরা দেখতে পাবে, ব্লগের মধ্যে থাকো। তো সেই কাজটার জন্য এসেছিলাম, একটা কাজে। কি বলবো, আমার ছেলের নিয়ে কিছু একটা হয়েছিল প্রবলেম, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে আর কি। কালকে সেটা করে এসেছি, সেই কাজের জন্য এসেছিলাম হঠাৎ, নাহলে তো আমার আসার কোনো কথাই ছিল না। তো আমার আজকে চলে যাবার কথা ছিল, তো আমি আজকেও যাইনি, মুর্শিদাবাদেই আছি। কালকে চলে যাব কলকাতা। তো আমি এখন ছাদে আছি, দেখো খোলামেলা ছাদে। আমাদের ছাদতে বাইরে দেখো কি সুন্দর, গাছে ভর্তি। আর এই যে তো চলো, আমি কালকে কোথায় গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে দরকারি, আমি এখনো বললাম দরকারি কাজে। তো তোমরা চলো, সেই দরকারি কাজটা কি সেটা তোমরা দেখতে থাকো। তারপরে আমি আবার আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। দেখো তোমরা কোথায় গেছিলাম না গেছিলাম সবই বুঝতে পারবে কি দরকারি কাজ ছিল। তো দেখতে থাকো, তারপর আমি আসছি কিছুক্ষণ পর আবার। কোথায় এসছি জানো? কোর্টে এসছি। কোর্টে কি করতে এসছি তোমরা ব্লগের মধ্যে থাকো, জানতে পারবে। আর এ দেখো আমার ছেলে চুল টুল কিছু কাটেইনি। আমি কে সবাই কমেন্ট করে জানাবে কেন আমি সব সময় থাকি এদের মাঝে। এটা হলো সিক্রেট, বলা যাবে না, এটা কে বলা যাবে না, পরে বলবো। বহরমপুরের কোর্ট। এটা কি রে সৌরভ? এটা কোর্ট তো জানি, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? গোড়াবাজার, বহরমপুর গোড়াবাজারের কোর্ট এটা। তো চলো, আমরা কি করতে এসেছি সঙ্গে থাকো, বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, তোমাদের তো বলছি আমি একটু প্রবলেমের জন্য এসেছি বহরমপুরে। তো তোমাদের আমি বলে দিই, এদিকে জানো তো আমি বহরমপুর থাকি না, আমি এখন যাচ্ছি ভগবানগোলা। যারা বহরমপুরে থাকো কি আশেপাশে থাকো তাহলে সবাই জানবে ভগবানগোলাটা কোথায়। তো ভগবানগোলা যাচ্ছে। আমার ছেলে একটা বাইক নিয়েছিল, বাইকটা নিয়ে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। নতুন বাইক, মাত্র 5 মাস হয়েছিল বাইকটা নিয়ে। তো ওর আর 1 মাস 4 দিন মতো হচ্ছে বাইকটা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছে। তো বাইকটা কি প্রবলেম হয়েছিল সেটা তোমাদের অন্য ব্লগে আমি বলবো। তো সেই বাইকটা এখন জানি ভগবানগোলায় আছে। তো আমি এখন যাচ্ছি ভগবানগোলায়। তো চলো যাওয়া যাক। আর আমি ট্রেনে করে যেতে পারতাম, ট্রেনের টাইমটা অনেক দেরি আছে, আর আমার হাতে তো টাইম নেই জানো বন্ধু। আবার তো আমাকে কলকাতায় ফিরতে হবে বলো, যেহেতু মা বাইকটা আমার এরকম সমস্যা হচ্ছে, ও জানালো, সেই সমস্যার জন্য আমার আসা আর্জেন্ট। আর আমার আগে কোনো ঠিক ছিল না যে আমি বহরমপুর আসবো। আর এই ভগবানগোলা আমি এই প্রথমবার যাচ্ছি, এর আগে আমি কোনোবার ভগবানগোলা আমি যাইনি বন্ধুরা। তো যাই হোক আর কি, খিদে পেয়ে গেছিলো। তারপরে দেখো এখানে ক্রিস নিয়েছিল পোস্ত মিষ্টি, আর আমি নিয়ে নিয়েছিলাম রসমালাই। তো বন্ধুরা তোমাদের আমি এই ব্লগের মধ্যে বললাম না পুরো ঘটনাটা কি হয়েছে না হয়েছে, সব কিছু কাজ ঠিকঠাক হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি জানাবো যে কি হলো। তো চলো, আমি এখান থেকে কাজ শেষ করে মোটামুটি আমার বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, পুরো রাত্রির 11টা বেজে গেছিলো আর কি। সবই শুনলে এই হলো সমস্যা। তো সমস্যার সমাধানটা হয়ে গেছে আর কি। তো দেখি এবার কি হয় না হয়। আর আমি দেখো একটা সুন্দর লুকে বেরিয়ে গেছি। এই দেখো, আমি যাচ্ছি একটু সোনার দোকানে। আর শরীরটা খারাপ করছে, একটু ওষুধ নেবো, জ্বর ভাব লাগছে। হ্যাঁ, আচ্ছা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমরা এখন সবকিছু বাজার টাজার এসছি। এই দেখো গোপুগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট না বড় বড়ই। আচ্ছা, বিক্রি করবে না, তোমাকে এনে দেবো। এত ছোট না, বড় দেখি।
এই দেখো কেটলি কিনছে, এখন ক্রিস দোকান দেবে। ক্রিস এখন চায়ের ক্যাফে খুলবে, তার জন্য কেটলি নিতে এসছে। তো বন্ধুরা, ক্রিস চায়ের ক্যাফে কোথায় খুলছে সেটা তোমাদের জানাবো, সেটা অবশ্য কলকাতাতেই খুলছে। তো চলো, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বাই, টাটা, গুড নাইট।